দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি, 1 চা চামচ ইস্ট ও একটা ডিম, সামান্য পরিমাণ লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে প্রথমে 2 কাপ আটা দিয়ে দিয়েছি। আটাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে আমি আরেকটা বাটিতে 1 কাপ আটা নিয়ে রেখেছি। সেখান থেকে অল্প অল্প করে দিয়ে নেড়েচেড়ে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1 টেবিল চামচ তেল দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। এখন 30 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 30 মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার ডোটা কতটা পারফেক্টভাবে ফুলে উঠেছে। এখন আমি 4টা টুকরো করে নিয়েছি এবং হাত দিয়ে ঠিক এভাবে 4টা বল করে নিয়েছি। এখন সামান্য ময়দা ছিটিয়ে আমি রুটিটা একটু ভারী করে বেলে নিচ্ছি। একটা চাকুর সাহায্যে আমি এভাবে কেটে ডিজাইন করে নিচ্ছি, আপনারা চাইলে নাও করতে পারেন। এখন উপরে আমি দুধ ব্রাশ করে দিচ্ছি ও সামান্য তিল ছিটিয়ে দিচ্ছি। চুলায় একটি প্যানে তেল গরম করে নিয়েছি। এখন মিডিয়াম আঁচে আমি এই প্রতিটা রুটি ভেজে নেব। প্রথমে রুটিটা দিয়ে আমি উপরে তেল দিয়ে দিচ্ছি, তাহলে রুটিটা খুব দ্রুত ফুলে উঠবে। এক পাশ যখন হয়ে আসবে তখন আমি অন্য পাশে এভাবে ভেজে নেব। সকালের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে ওই রুটিটি আপনারা তৈরি করে দিতে পারেন। সারাদিন পর্যন্ত নরম তুলতুলে থাকবে।